নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বৃষ্টির অপেক্ষায় দীর্ঘদিন ধরেই পথ চেয়ে বসেছিল দক্ষিণবঙ্গের মানুষ। সেই প্রত্যাশা অবশেষে এবার মিটল। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 3 জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তাছাড়া 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ দুপুর বা বিকালের দিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা সহ প্রায় সমস্ত জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের দেখা মিলেছে। আজ রাতের দিকে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে আগেই ঢুকেছে বর্ষা, বৃষ্টিও হচ্ছে পর্যাপ্ত পরিমাণে। কিন্তু দক্ষিণবঙ্গের কপালে এতদিন ছিল অধরা বর্ষার বৃষ্টি। জুন মাসের শেষে পৌঁছেও গরমে কাহিল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। এমন অবস্থায় সবার জিজ্ঞাসা একটাই, কবে হবে বৃষ্টি? আকাশে মেঘ থাকলেও বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছিল না। ফলে ভ্যাপসা গরমে একরকম দম বন্ধকর অবস্থা। তবে এবার আসার খবর শোনালো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের দুয়ারে হাজির বর্ষা রানী। একদিকে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্তের শ্রেষ্ঠ নিম্নচাপ, অন্যদিকে আরও সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। আর এই দুইয়ের কারণেই তৈরি হচ্ছে বর্ষার অনুকূল পরিবেশ। ফলে আগামী কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির দেখা মেলেনি এখনো সেভাবে। তবে আজ হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বদলে যাবে রাজ্যের আবহাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। শুরু হবে বৃষ্টি। আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। 30 জুন পর্যন্ত উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। সোমবার ও মঙ্গলবার উত্তরের সব জেলায় জারি থাকছে বৃষ্টি, তবে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 28 জুন শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। রাতের দিকে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং আগামীকাল শনিবার, রবিবার, সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। কোন কোন জায়গায় ভারী বৃষ্টি এবং কোথায় কোথায় বজ্র বিদ্যুতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস, সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করে দেখি আজ রাতের দিকে, তাহলে মোটামুটি উড়িষ্যা, ঝাড়খণ্ড, রাঁচি, বিহার এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে। উড়িষ্যার রাউরকেলা, ভুবনেশ্বর, কটক, জলেশ্বর, বালেশ্বর, বারিপদা, বাদামপাহাড়, রাউরকেলা, জামশেদপুর এই জায়গাগুলিতে কিন্তু আজ মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি গোপীবল্লভপুর, খড়গপুর, বেলেদা, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালটার, চন্দ্রকোনা, আরামবাগ, উলুবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, কসবা, জয়নগর, মাঝিপুর, হলদিবাড়ি, হলদিয়া, হোসেনগঞ্জ, রামখানা, হলদিবাড়ি, বারুইপুর, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কাটোয়া, বোলপুর, ঘোষকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, খড়গ্রাম, গোকর্ণ, বহরমপুর, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, পলাশী, দেবগ্রাম, নওদা, কৃষ্ণনগর, মোড়াগাছা, চাপড়া, করিমপুর এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। তাছাড়া আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি ধুলিয়ান, রাজমহল, সাহিবগঞ্জ, মালদাহ, পূর্ণিয়া, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, ইসলামপুর, দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি। তাছাড়া হিমালয় সংলগ্ন 5 জেলা দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, টেন্ডু, লাভা, তারপর আমরা দেখতে পাচ্ছি ওদলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, রায়গঞ্জ, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, সেই সঙ্গে মাথাবাড়িয়া, মাথাভাঙা, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শ্রীরামপুর সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আজ রাতের দিকে ভারী বা মাঝারি মানের বৃষ্টিপাতের দাপট অব্যাহত থাকছে। তাছাড়া আমরা যদি উত্তর পূর্ব ভারতের দিকে লক্ষ্য করি, ডিব্রুগড়, অসম, মণিপুর, ইম্ফল, ত্রিপুরা, শিলচর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশের শিলাহাট, বিষ্ণুবরমপুর, বাগমারা, তুরা,
রংপুর, গোড়াঘাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, বালুরঘাট, মহাদেবপুর, মালদহ, ধুলিয়ান, রাজমহল, মেহেরপুর, পাবনা, সাইলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, শ্যামনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, চাকুলিয়া, সেই সঙ্গে কক্সবাজার, সেনবাগ, সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু আজ রাতের দিকে লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি আগামীকাল শনিবার 29শে জুন, তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যার বালেশ্বর, দীঘা, মন্দারমণি, কোন্তাই, খড়গপুর, চাকুলিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাদাম পাহাড়ে বিক্ষিপ্ত বৃষ্টি বা মাঝারি মানের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। জামশেদপুর, ঝাড়গ্রাম, বসিরহাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, হলদিবাড়ি, হলদিয়া, জয়নগর, মাঝিপুর, গসবা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, 2 মেদিনীপুর, খড়দাহ, চন্দননগর, হাবড়া, বনগাঁও, চাকদাহ, পান্ডুয়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, হোরা, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল মাঝারি বা ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া বন্ধুরা, মিহিজাম, সিউড়ি, সাঁইথিয়া, কাটোয়া, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, বহরমপুর, দমকুল, করিমপুর, টেহট্ট, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়া, নগরপাড়াতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানের বৃষ্টিপাত। তাছাড়া মালদাহ, রাজমহল, সাহেবগঞ্জ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, রায়গঞ্জ, 2 দিনাজপুরে মাঝারি বা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল। নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং, ওদলাবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, আলিপুরদুয়ার, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আগামীকাল উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি, মণিপুর, ইম্ফল, ডিব্রুগড়, এই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের আগামীকাল যদি লক্ষ্য করি, বাংলাদেশের শিলাহাট, বহরমপুর, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, মদন, তারপরে সিংড়া, মহাদেবপুর, রাজশাহী, পাবনা, সাইলকুপা, মেহেরপুর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি যশোর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, মাথাবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, চাকুলিয়া, নকশালবাড়ি, কক্সবাজার, সেনবাগ, কুমিল্লা, আলিপুরদুয়ার, কাপাসিয়া, কিষানগঞ্জ, লখাই, এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে। জায়গায় জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আমরা যদি একটু দেখে নিই আগামী 30শে জুন সানডে অর্থাৎ রবিবার, তাহলে আমরা দেখতে পাচ্ছি আগের কয়েকদিনের তুলনায় কিন্তু বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে। গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বর্ষার স্পেল কিন্তু চালু হয়ে গেছে। আমরা যদি লক্ষ্য করে দেখি, রবিবার কিন্তু হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঁচি, ধানবাদ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, হলদিবাড়ি, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, ঝাড়গ্রাম, বসিরহাট, নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। সেই সঙ্গে বন্ধুরা, আমরা যদি আরেকটু উপরের দিকে এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মালদহ, 2 দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে কিন্তু হিমালয় সংলগ্ন পাদদেশ 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বালুরঘাট, দিনাজপুর, তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই বাংলাদেশের ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, ওদলাবাড়ি, কালিম্পং, দার্জিলিং, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃষ্টিপাতের দাপট কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশ যদি লক্ষ্য করি, বাংলাদেশের কলাই, তারপর আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ময়মনসিংহ, শিলাহাট, শিলচর, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, তারপর আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, কিষানগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, মহাদেবপুর, সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি আগামী 30শে জুন রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।